আমরা বাবা মার কথা কেন শুনি না? কেন শুনি না কেন? কারণ আমরা জানি কি যে ওনারা বলেছে ও ঠিক আছে, আমরা তো এই প্রজন্মের ছেলে, বা একটা জেনারেশন গ্যাপের একটা চলে আসছে ব্যাপারটা, যেটা আমার মতে আর কি। যেটা জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু আমার মতে হচ্ছে তাদের কথা শোনা অনেকটাই দরকার, কারণ তারা আমাদের থেকে অনেকটা এক্সপিরিয়েন্সড। তাদের আজকে এই জায়গাটা এসে আরও একসময় আমাদের মতন এই ইয়াং বয়সটা ফেলে আজকে পৌরর জায়গায় গেছে। আমার রাইট অ্যান্ড রং? ইয়েস। ওকে, সো আজ বাদে কাল আমি এখন ইয়াং আছি, আজ বাদে কাল আমিও পৌরর জায়গায় যাব, আমিও আজ বাদে কাল বিয়েটা করবো, বিয়েটা করার পর ছেলে পুলে তারপর বাবা হব, কিন্তু আমিও সেই জায়গাটা আমাকে ফিল করতে হবে যে এই নয় যে আমরা চিরকাল ইয়াং থাকবো, এটা নয়। আজ বাদে কাল তো আমাদের বয়স আমাদের হতেই পারে, কারণ একটা কথাই আছে কি, জন্ম হলেই যেটা মৃত্যু হবে তেমনি ইয়ং থাকলে বুড়ো হবে, ঠিক আছে? এটা একটা কথিত একটা কথাই আছে। তো সুতরাং আমাদের প্রত্যেকের কথা আমাদের শুনতে হবে, এবং আমাদের একটা জাজ করতে হবে, নিজেদের ক্ষেত্রে একটা জাজমেন্ট ক্ষমতা নিয়ে আসতে হবে, যে সব সব যে তারা ঠিক বলছে সেটা নয়, কিন্তু তাদের কথা প্রায়োরিটিস দিতে হবে, এবং জাজ করার দায়িত্ব হচ্ছে নিজের উপর ডিপেন্ড করছে আমি কি করবো না করবো। কিন্তু তাদের কথা শুনলে কি তারা অ্যাটলিস্ট কিছু মাইন্ড করবে না, তারা অ্যাটলিস্ট ভাববে কি হ্যাঁ এই ছেলে বা মেয়েটা আমার কথা শুনেছে, আমাকে প্রায়োরিটিস দিয়েছে। কারণ একটা শেষ বয়সে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি শান্তি, পিসনেস। এই জিনিসটা সবাই শেষ বয়সে সবাই খোঁজে। ইয়ং বয়সে যা হয়েছে হয়েছে, শেষ বয়সে সবাই শান্তিটাকে খোঁজে, এটা আমার মত। আর একটা কথা